সুপ্রভাত আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রীরা। আজ আমি তৃতীয় শ্রেণীর অঙ্কের ক্লাস নেব। তাই তৃতীয় শ্রেণীতে তোমরা যারা পড়ো, তোমাদের আমার গণিত বইয়ে 159 পাতা খোলো। এর আগে তোমরা ক্যালেন্ডার দেখা শিখে গেছো এবং ইংরেজি মাসের কোন মাস কত দিনের হয় সেটাও শিখেছ। লিপ ইয়ার কোন বছরকে বলা হয় এবং কত বছর ছাড়া ছাড়া লিপ ইয়ার সেটাও তোমরা জেনে গেছো। লিপ ইয়ার হলে সেই বছর ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়, এটাও তোমরা জেনেছো। আর জেনেছো যে এক বছর সমান 365 দিন, কিন্তু যে বছর লিপ ইয়ার হয় সেই বছর একদিন বাড়া হয়, তাই সেই বছরের দিন সংখ্যা হবে 366 দিন। এটাও তোমরা এর আগে জেনেছো। 158 পাতা পর্যন্ত তোমরা এর আগে পড়েছো। এখানে 159 পাতা প্রথমে দেখো এক বছর সমান কত দিন, এটা পারবে তোমরা। লিপ ইয়ারে কত দিন এইমাত্র বললাম, 366 দিন। আর এই যে ক্যালেন্ডারটা আছে, এই ক্যালেন্ডার কটা 1 2 3 4 5টা সালের ক্যালেন্ডার আছে। এই সালগুলোর মধ্যে কোনটা লিপ ইয়ার সাল সেইগুলো তোমরা এখানে লিখবে। আর যে সালটা লিপ ইয়ার সাধারণত তার কত বছর পরে আবার লিপ ইয়ার হয়, 4 বছর পরে। এখানে দেখো লিপ ইয়ার কোন বছরগুলো সেটা গোল করতে বলেছে, এটাও পারবে। এবার যে পরের অঙ্কগুলো সেইগুলো আমি এক একটা টাইপ করে দিচ্ছি, তোমরা সেইগুলো বোর্ডের দিকে দেখো। এক একটা বুঝে গেলে তোমরা বাকি ওই রকম টাইপের যে অঙ্কগুলো সেগুলো তোমরা করে ফেলতে পারবে। দেখো আমি বোর্ডে লিখেছি যে কি লিখেছি, দেখো 3 বছর 9 মাস। এটা এর আগে দেখো লিখেছি 1 বছর সমান 365 দিন। 1 বছর সমান কত মাস না 12 মাস। 12 মাসে 1 বছর তোমরা জানো। 1 সপ্তাহ সমান কত দিন, 7 দিন। তোমরা বাংলা বার এবং ইংরেজি বার সেটাও জানো, 7 দিনে 1 সপ্তাহ। এইগুলো আমি উপরে লিখে রেখেছি, এই অঙ্কগুলোর ক্ষেত্রে কাজে লাগবে। এখানে দেখো লিখেছি 3 মাস 23 দিন সমান কত দিন। 3 মাস 23 দিন সমান কত দিন। এইবার দেখো এই অঙ্কটা করতে গেলে তোমাদেরকে কি করতে হবে না, তোমরা জানো 1 মাস সমান 30 দিন। তাহলে 1 মাস সমান 30 দিন। এখানে দেখো 3 মাস 23 দিন আছে, তাহলে তোমরা কি করবে, সমান দেবে। 3 মাস, মাস থেকে দিনে যেতে হবে, কত দিন চেয়েছে। তাহলে একটু আগেই তোমরা দেখো এই যে বোর্ডে লিখলাম 1 মাস সমান 30 দিন। তাহলে 30 কে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা হয়ে যাবে দিন। যোগ এর পরে আছে কত, 23 দিন। কেমন, সমান 30 কে 3 দিয়ে তোমরা গুণ করবে, নাহলে মুখে মুখেও গুণ করা যাবে। 3 0 এ 0, 3 3 কে 3 3 এ 9, তাহলে 90 দিন হয়ে গেল। যোগ কত আছে, 23 দিন। এবার 90 দিন আর 23 দিনটা যোগ করে বসাবে। 90 আর 23 যোগ করো, 3 হবে, 2 আর 9 যোগ করলে হবে 11, তাহলে 113 দিন। তাহলে কি 3 মাস 23 দিন সমান 113 দিন। এটা হলো। পরের অঙ্কটা দেখো 3 বছর 9 মাস সমান কত মাস। এবার মাস চেয়েছে, এটা লক্ষ্য করো, মাস কত মাস। তাহলে 3 বছর 9 মাস এটাকে তুলে এনেছি, সমান দাও 3 বছর, বছরকে মাসে করতে হবে। বছর থেকে মাসে গেলে দেখো কত, 12। 1 বছর সমান 12 মাস, তাহলে 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে 12 গুণিতক 3, দেখতে পাচ্ছ তো, এটা হয়ে গেল মাস। এটা হয়ে গেল মাস। 3 বছরটা এখন মাস হয়ে গেল।
12 গুণিতক 3 যোগ পাশে যত মাস আছে সেটা লিখে রাখ 9 মাস, এটা যোগ করে দিতে হবে, সমান 12কে 3 দিয়ে গুণ করবে তোমরা। 12 নামটা যারা জানে তারা তো তাড়াতাড়ি করে ফেলতে পারবে। তাহলে 12 3 36 মাস হয়ে গেল, যোগ 9 মাস যেমন আছে রেখে রাখ। 36 মাস আর 9 মাস যোগ করে ফেলবে। কত হবে? তোমরা বাইরে যোগ করবে, মুখে মুখেও যোগ করতে যারা পারে তারা করে ফেলবে। 36 আর 9 যোগ করলে হবে 45 মাস হয়ে গেল। তাহলে 3 বছর 9 মাস সমান কত মাস? 45 মাস। এরপরে আছে দেখো 2 মাস 23 দিন সমান কত দিন? এটাও তাহলে সেই আগের মতোই করে ফেলো। 2 মাস 23 দিন, তাহলে মাস থেকে দিনে গেলে 30 গুণিতক 2, এটা হয়ে গেল দিন, যোগ পাশে 23 দিন আছে সমান 30 কে 2 দিয়ে গুণ করলে হবে 60, 2 শূন্য 0, 2 3 6, এত দিন যোগ 23 দিন সমান 60 আর 23 যোগ করবে তোমরা 3 6 2 8, 83 দিন। তাহলে 2 মাস 23 দিন সমান 83 দিন। এই যে টাইপের অঙ্কগুলো তোমাদের আছে সেগুলো তোমরা এই একইভাবে করে ফেলতে পারবে। কেন? পরের পাতায় দেখো একটা ক্যালেন্ডারের আমরা কটা মাস পাই? 12টা মাস। 12 মাস সমান 1 বছর লিখতে পারবে। ক্যালেন্ডারে কটা বার থাকে? ইংরেজি বার তোমরা জানো রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি। ইংরেজিও জানো সানডে মন্ডে টুইসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে। তাহলে 7টা। এখানে 1 সপ্তাহ সমান 7 দিন। এবার এইগুলো তোমরা করে নিতে পারবে, আগেই দেখেছি যে তোমরা সেই হাত দিয়ে দেখিয়েছি তোমরা তোমাদেরকে। যেগুলো উঁচুতে পড়বে সেগুলো হবে 31-এ, যেগুলো নিচে পড়বে সেগুলো 30-এ। ফেব্রুয়ারিটা শুধু ব্যতিক্রম, 28, লিপ ইয়ার হলে 29 হবে। কেমন? এগুলো তোমরা জানো, তাহলে এই হিসাবে তোমরা এগুলো বের করে ফেলতে পারবে। এরপরে দেখো পরের একটা অঙ্ক আছে, খুব মজার অঙ্ক। অলোক 20 অক্টোবর মানে 20 অক্টোবর গ্রামের বাড়িতে গেল। সেখানে গ্রামের বন্ধুদের নতুন জামা দিল, কয়েকদিন ওখানে আনন্দ করলো। সে 26 অক্টোবর ফিরল। তাহলে 20 থেকে 26 পর্যন্ত, তার মানে 26 থেকে কতদিন ছিল না, 26 থেকে 20 বিয়োগ করতে হবে। তাহলে 26 থেকে 20 বিয়োগ করলে সাধারণত কত হয় দেখো 6, কিন্তু 1 যোগ করতে হবে, কারণ 20 তারিখটাকেও হিসাবের মধ্যে আনতে হবে, তাই 1 যোগ করা হয়েছে। তাহলে 6 আর 1 7 দিন হবে। কেমন? এই অঙ্কটাও তোমরা করে ফেলতে পারবে। পরের পাতায় যে অঙ্কগুলো আছে সেই টাইপের অঙ্ক আমি কয়েকটা করে দিলেই তোমরা বুঝতে পেরে যাবে। দেখ এখানে করেছি, দেখো 56 দিন সমান কত সপ্তাহ। এবার এটা গুণ করছিলাম। এবার দেখো 56 দিন সমান কত সপ্তাহ। তোমরা জানো 1 সপ্তাহ সমান কত দিন? 7 দিন, মানে 7 দিনে 1 সপ্তাহ। তাহলে এই 56 দিনকে যদি আমি 7 দিয়ে ভাগ করি, 7 দিয়ে ভাগ করলে কি হয়ে যাবে? সপ্তাহে পরিণত হয়ে যাবে। তাহলে তোমরা 56কে 7 দিয়ে ভাগ করো। 56কে ভাজিত 7, এটা করলেই বেরিয়ে যাবে। তাহলে 56কে 7-7-এর নামটা যারা জানে তারা তো পারবেই। 7-এর নামটা ডাকো। 7 8 56, তাহলে 8 56 বিয়োগ করে 0, তাহলে 8 সপ্তাহ। এটা হয়ে গেল সপ্তাহ। তাহলে 56 দিন সমান কত হয়ে গেল? অতএব 56 দিন সমান 8 সপ্তাহ হয়ে গেল। কেন? তাহলে এটা হয়ে গেল 8 সপ্তাহ। এই পরেরটা দেখো 50 দিন সমান কত সপ্তাহ কত দিন। এখানে 50 দিনটা কত সপ্তাহ কত দিন এটা বের করতে হবে। তাহলে একইভাবে দিন থেকে সপ্তাহে যেতে গেলে 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 7 দিয়ে ভাগ করে গেল 50-কে, 7 দিয়ে। 7-এর নামটা রাখো। 7 7 49, 7 8 56 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 7 7 49 বিয়োগ করো। 9 আছে 10 মেলাতে হবে 1, 4 5 কেটে 4 করতে হবে, 4 4 মিলে গেল 0, তাহলে 1। এটা হয়ে গেল সপ্তাহ। যেটা ভাগফল বেরোবে সেটা হবে সপ্তাহ।
আর ভাগসে যেটা সেটা দিন রয়ে গেল, কারণ 50 দিনকে তো আমরা ভাগ করছিলাম। তাহলে 50 দিন সমান কত সপ্তাহ কত দিন, না 50 দিন সমান 7 সপ্তাহ 1 দিন। 1 দিন 50 দিন সমান তাহলে কি 7 সপ্তাহ 1 দিন। 7 7 49 আর 1 দিন যোগ করবে। তাহলে এই টাইপের অঙ্কগুলো এখানে আছে, তোমরা করে ফেলতে পারবে। এই অঙ্কগুলো তোমরা পারবে, কেমন? এইগুলো তোমরা বাড়িতে করে হোমওয়ার্ক হিসেবে রইল তোমাদের। এরপরে মাস আর দিন এটা যোগ করতে হবে। মাস দেখো 7 মাস 25 দিন, 6 মাস 20 দিন, এই দুটো যোগ করতে হবে। এই যোগটা তোমরা ভালো করে দেখো কেমন ভাবে করছি, দেখতে পাচ্ছ তো? প্রথমে কি করবে, দিনে দেখো 25 দিন আর 20 দিন এটা যোগ করে দেবে। তাহলে 5 আর 0 যোগ করলে কত 5, 2 আর 2 যোগ করলে কত 4, তাহলে 45 দিন হলো। 7 মাস আর 6 মাস এটা যোগ করো, 7 আর 6 কত হবে 13, 13 মাস। এই পর্যন্ত পরিষ্কার হয়েছে? তাহলে 7 মাস 25 দিন, 6 মাস 20 দিন, 13 মাস 45 দিন। এই অবস্থায় কিন্তু রাখলে হবে না, কারণ এখানে দেখো 45 দিন আছে। 45 দিন তো রাখা যাবে না, কারণ এর মধ্যে 30 দিন ঢুকে আছে, মানে মাস। কারণ 30 দিনে আমরা 1 মাস জানি, 30 দিনে 1 মাস সমান কত 30 দিন। তাহলে এই দিনটা থেকে তোমাকে মাসে আনতে হবে। তাহলে কি করবে দেখো, পরের ধাপটা করছি। 13 মাস যেমন রইল, 45 দিন এটাকে আমরা লিখতে পারি 30 যোগ 15, ভাঙতে পারি। 45 দিনের মধ্যে 30 দিন আছে যুক্ত, তাহলে 45 থেকে 30 বাদ দিলে 15 পড়ে থাকবে। তোমরা যারা পারো না বাইরের বিয়োগটা করবে, 30 বিয়োগ করবে। 5 থেকে 0 গেলে 5, 4 থেকে 3 গেলে 1, তাহলে 15। তাহলে 30 45 এর জায়গায় 30 যোগ 15 এটা লিখলাম, কেমন? এত দিন, এটা কিন্তু দিনই আছে, কেমন? এবার 13 মাস, আর এখানে দেখো এই যে 30 দিনে কি হয় 1 মাস, সে কি হলো মাস হিসাবে বেরিয়ে, সে কি হিসাবে বেরিয়ে আসবে, মাস হিসাবে। তাহলে 13 মাস আর এই মাস 30 দিনে 1 মাস, কত মাস হয়ে গেল 14 মাস। তাহলে 14 মাস হয়ে গেল। 1 মাসটা 30 দিনটা মাস হিসাবে বেরিয়েছে 14 মাস। কতদিন পরে রইল 15 দিন। কতদিন পরে রইল 15 দিন, কেমন? এবার দেখো 14 মাস, তাহলে 14 মাস 15 দিন, কিন্তু 14 মাস তো রাখা যাবে না, আমরা জানি 12 মাসে 1 বছর। তাহলে একে বছরে আনতে হবে। 14 মাসটাকে কি করতে হবে, বছরে পরিণত করতে হবে। তাহলে কি 12 দিয়ে ভাঙতে হবে। তাহলে 14 মানে কত, এ থেকে 12 বিয়োগ করতে হবে। তোমরা বাইরে বিয়োগ করে বসাবে, 12 যোগ 2 মাস, আর 15 দিন যেমন আছে রয়ে গেল, কেমন? আবার বলছি 14 মাসটাকে ভাঙা যাবে, কারণ আমরা জানি 12 মাসে যে 1 বছর সমান 12 মাস। তাহলে 14 মাসটাকে ভাঙলাম, 12 যোগ 2, তাহলে 12 মাস। 12 মাস, 12 মাস মানে কি 1 বছর। তাহলে 12 মাস এখন হয়ে গেল 1 বছর। 2 মাস পড়ে আছে, তাহলে 2 মাসটা রয়ে গেল, আর 15 দিন যেমন আছে তেমন রয়ে গেল। তাহলে যোগফলটা কি দাঁড়ালো, 1 বছর 2 মাস 15 দিন। 1 বছর 2 মাস 15 দিন যোগফলটা। এইভাবে যোগ করতে হবে, কেমন? এই টাইপের অঙ্ক। তাহলে এই যোগটা তোমরা করে ফেলতে পারবে, এটাও করে ফেলতে পারবে। 1 এর দাগে 2 এর দাগে এটা যোগ, 1 এর দাগেরটা করে দিয়েছে, 2 এর দাগেরটা তোমরা করবে নিজেরা। পরের পাতায় চলে এসো, 162 পাতায় দেখো, এখানে একটা ওই আমি যেমন ভাবে করলাম ঠিক সেইভাবে করেছে। এইভাবে 1 এর দাগে, 2 এর দাগে, 3 এর দাগে, 4 এর দাগে, 5 এর দাগেরটা আমি করলাম। তাহলে এই যে 1 2 3 4 5 আমি করে দিয়েছি। এই অঙ্কগুলো তোমাদের বাড়ির কাজ হিসেবে রইল। তোমরা দেখো, যদি ভাবো যে এই 4 এর দাগের অঙ্কটা,
দেখতে পাচ্ছ তো? 8 মাস 20 দিন, 4 মাস 20 দিন, যোগ করছে দেখো, এই যে 20 আর 20 40, 8 আর 4 12 মাস। এবার 40 দিনের মধ্যে 30 দিন ঢুকে আছে, তাই দেখো ভাঙছে, 12 মাস যেমন রয়ে গেল। 40 মানে কি 30 যোগ 10, 30 যোগ 10 দিন, তাহলে 30 দিনে 1 মাস, তাহলে 12 মাস আর এই 1 মাস যোগ করে কত হয়ে গেল? 13 মাস, আর 10 দিন হয়ে গেল। 13 মাসের মধ্যে 12 মাস ঢুকে আছে, তাহলে 12 যোগ 1, 13 মাস আর 10 দিন। এবার 12 মাস মানে 1 বছর, তাহলে 1 বছর 1 মাস 10 দিন। এইভাবে এই অঙ্কটা করেছে। ঠিক আমি একইভাবে 5-এরটা করে দিলাম। তোমরা তাহলে এই অঙ্কগুলো বাড়ির কাজ হিসাবে করবে, কেমন? তাহলে তোমরা আজকে যোগও শিখে গেলে, বছর মাস দিনে যোগ শিখে গেলে। পরের ক্লাসে তোমাদের বিয়োগ আছে, এই বিয়োগের অঙ্কগুলো পরের দিনে একই সঙ্গে করে দিলে হবে না, গুলিয়ে ফেলবে। তাহলে আগে যোগটা ভালো করে, এই দিন মাস বছরের যোগটা শিখে গেলে, কেমন? তাহলে আজকে তোমাদের ক্লাস এখানেই তাহলে শেষ করছি, কেমন? তোমরা সবাই যে বাড়ির কাজগুলো দিলাম সেগুলো করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবে, আমি দেখে নেব। তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অনেক